আল্লামা নূর হুসাইন কাসিমি। তো নূর হুসাইন কাসিমি কোনো বয়ানোর মাঝে কোনো ইয়ে করলে কোনো খাম ফাঁসিয়া দিলেও কথা কইতা শুধু কথার কথা নয়, এটা যাতে আলোচনা করি আর এটা কথার কথা নয়। কথার কথা তো আয় আর যায়, এটা কথার কথা মনে করলে হইতো নয়, এটা খামে পরিণত করতে হইব, বাস্তবায়ন করতে হইব। আল্লামা নূর হুসাইন কাসিমি নিকট অতীতে ইন্তেকাল হয়েছে। এই মানুষটার মুজাহাদা দেখাতে এক মাদ্রাসা করছেন, কয়ে বাড়ি মাদ্রাসা তো উচ্ছেদ হয়েছে। ওই যে বাড়ি যারা মাদ্রাসা আছে 2-3 বার বাদে ঘুরিয়ে এখানে হয়েছে। আর শেষ পর্যন্ত এই যে শাফলা চত্বর আর শাফলা চত্বরের বাদে হেফাজতে ইসলাম আর এটা লইয়া যে ইয়ে হয়েছে ঢাকা মহানগরের হেফাজতে ইসলামের আমির মৌলানা নূর হুসাইন কাসিমি। কত খেদমত, কত দুঃখ কষ্ট এই সমস্ত মানুষের করছেন। বিশাল মানুষের লিখিত কিতাব, এই কিতাবের উপরে ইসদির ইজমানার আল্লামা মৌলানা মাহফুজ আহমদ তালিক তাহরির করছেন। একটু উল্টাইলে দেখা যায় যে কি পর্যন্ত মেহনত করছেন মৌলানা মাহফুজ আহমদে। আমরা এখানেও কথাবার্তা অনেক শুনছি। আমি আসলে মৌলানা মাহফুজ আহমদ দেশ আইসেন জামিয়া মাদানিয়ার হক তার উপরে আছে, আর তারও জামিয়া মাদানিয়ার উপরে হক আছে। কারণ জামিয়া মাদানিয়া তাই খালি পড়িছেন যে কথা নাই, জামিয়া মাদানিয়া তনে ফারিক হওয়ার পরে 6 বছর এখানেও পড়াইছেন। আমি গরিবে যতটুকু সম্ভব একজন মানুষ বানিয়ে উঠো কীভাবে বানাই যায় এটা নিয়ে ফিকির করছি, চিন্তা করছি। শেষ পর্যন্ত মিশকাত শরীফ পর্যন্ত নেশাব, আর নেশাব হইল শরিয়া কায়দে নসফি। শরিয়া কায়দে নসফির দর্শ যে থাকা অবস্থায় 6 বছর আসলা, মনে হয় 2 বছর তাই শরিয়া কায়দে নসফি পড়াইছেন। আপনারা যারা আলিম উলামা আছেন, যারা শরিয়া কায়দে নসফি চিনেন, যারা আল্লামা সাহাদুদ্দিন তাফতাজানিরে চিনেন, এই যে কিতাব কত কঠিন কিতাব, কত মূল্যবান কিতাব, এটা আপনারা আন্দাজ করবেন। মৌলানা মাহফুজ আহমদে এই শরহে কায়দা নসফির দর্স জামিয়া মাদানিয়াত দিছেন। ই আলোচনা এখনো আছে জামিয়া মাদানিয়াত। শরহে কায়দা নসফি 12 ঠাকুর হুজুরে পড়াইতা, ই আলোচনা এখনো আছে। আমার হওয়ার উদ্দেশ্য হইল মৌলানা মাহফুজ আহমদ গেছেন লন্ডনও গেছেন। লন্ডন আমি 4 বার গেছি। তাই লন্ডন যাওয়ার বাদে আমিও লন্ডন গেছি। যে শ্বশুর তান আমি দেখছি আজকে সাথে এত মহব্বত করে তান যে শ্বশুর তাই আইসেন। এখানে একটা সেমিনার হইব, লন্ডন থেকে আইসেন। এখন হৌর দামান 2 জন এখানে উপস্থিত। ভাই খসরু রয়েছেন নে? তো বহুত আলোচনা এখানে হয়েছে। এই উপমহাদেশ দারুল উলুম দেওবন্দের নিসবতে যত ধরনের খিদমত সকল হয়েছে, যত মানুষের দ্বারা খিদমত হয়েছে, এক মানুষের খিদমত হয়তো আমরা আলোচনার মাঝে আইসে না, পাতলা আইতে পারে আর না আইসেও না। যারা খিদমত করছে মানে মানুষের পিছনে এই উপমহাদেশ এই নইলা সবর খেদমত আছে। ছুটি গেছে ওই হিসাবে কথা আমি কইতাম চাইয়া। সারার খেদমতর কথা আইছে, খেদমাত সকল বড় বড় খেদমাতর কথা আইছে, শেখুল ইসলাম মাদানির কথা কম আইছে। অথচ সিলেটের ই জমিন রে, ই উর্বর জমিন রে যারা মেহনত আর মুশক্কত আর যারা মুজাহাদার কারণে এই এক পর্যায়ে পৌঁছিছে যে রং সিলেটের মুসলমানদের মাঝে দেখা যায়। এটার এই ইয়ার মাঝে সবচেয়ে বড় কিরদার হইল শেখুল ইসলাম মাদানি নওয়ারাল্লাহু মারকাদাহু। আমরা নিকট অতীতে আমরা তো এখনকার মানুষ, ওই একজন মানুষের কথা হইয়া আমি শেষ করিলি। আর আল্লামা নূর হুসাইন কাসিমি, তো নূর হুসাইন কাসিমি কোনো বয়ানোর মাঝে কোনো ইয়ে করলে
কোনো খাম ফাঁসিয়া দিলেও কথা কইতা শুধু কথার কথা নয়, এটা যাতে আলোচনা করি আর এটা কথার কথা নয়। কথার কথা তো আয় আর যায়, এটা কথার কথা মনে করলে হইতো নয়, এটা খামে পরিণত করতে হইব, বাস্তবায়ন করতে হইব। আল্লামা নুরুল হুসাইন কাসেমি নিকট অতীতে ইন্তেকাল হয়েছে। এই মানুষটার মুজাহাদা দেখাতে এক মাদ্রাসা করছেন, কয়ে বাড়ি মাদ্রাসা তো উচ্ছেদ হয়েছে। ওই যে বাড়ি যারা মাদ্রাসা আছে 2-3 বার বাদে ঘুরিয়ে এখানে হয়েছে। আর শেষ পর্যন্ত এই যে শাফলা চত্বর, আর শাফলা চত্বরের বাদে হেফাজতে ইসলাম, আর এটা লইয়া যে ইয়ে হয়েছে ঢাকা মহানগরের হেফাজতে ইসলামের আমির মৌলানা নুরুল হুসাইন কাসেমি। কত খেদমত, কত দুঃখ কষ্ট এই সমস্ত মানুষের করছেন। এটা সারা হওয়ার খোলাসা আমার হইল মৌলানা মাহফুজ আহমদ। আর ইলমি জগতের মাঝে যে সমস্ত খেদমত তাইনে এখন করবা আরও বড় পাইয়ার খেদমত আছে, এটা কথার কথা হইলে হইতো নয়। আসলে শুনলাম আর মাথা কামাইলাম, খোল্লা ঘুরাইলাম, এটা বিষয় নাই। নিজের জীবনের মাঝে একটা পরিবর্তন আনতে হইব, আমরা সবে পরিবর্তন আনতে হইব। মৌলানা মাহফুজ আহমদ এখানেও আসেন, মৌলানা আতাউল হক সাহেব আসেন, তারার বংশর নিষ্পতেও আমরা আজকে এখানে ইয়া বইছি। কত মজার কথা অকল, কত সুন্দর কথা অকল শুনছি। বিশেষ করে শরীফ মোহাম্মদ ভাই, শরীফ মোহাম্মদ সাহেবের কাছে শুনলাম। এটা সারার উপরে আমরা একটু ফিকির করার দরকার আছে। আগে আমরা নিজের জীবনের মাঝে কিছু পরিবর্তন করি, লেখালেখির মাঝে মগ্ন হই, আর যে কাম করি কামটা যেন লিল্লাহ আল্লাহরে রাজি খুশি করবার লাগে করতাম পারি। এই সমস্ত কামর মাঝে আল্লাহ রাজি খুশি হইবা, আমার কামর মাঝে বরকত হইব, আমার ইলম বরকত হইব, আমার হায়াতও বরকত হইব, আমার সেহতর মাঝে বরকত হইব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।